সকালবেলা থেকে ভাবছিলাম ব্লগটা শুরু করব, কিন্তু ইচ্ছা করল না। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ব্রাশ করে তারপর রান্নাঘরে চলে আসছি। আজকে কি যে রান্না করব খুঁজে পাচ্ছি না। মাঝে মাঝে এটা হয় আমার সাথে। রাতের বেলা ভেবে রাখি যে কালকে সকালবেলা উঠে কি রান্না করব, কিন্তু খুঁজে পায় না। তারপর সকালবেলা উঠেই তাড়াহুড়া শুরু হয়। মানে প্রথম থেকে প্ল্যান করা না থাকলে ওইভাবে রান্নাটা ভালো মতো গুছিয়ে করা যায় না। কয়েকদিন যাবৎ মাছ খাচ্ছি। আজকে যে মাংস রান্না করব সেটা নিশ্চিত। মাংসর সাথে আর কি রেসিপি করব সেটা এখনো ঠিক করিনি। তো এখানে হচ্ছে সকালবেলার খাবারটাকে রেডি করে নিলাম। আগের দিন পরোটা করেছিলাম। পরোটা ২ টা রয়ে গেছে ফ্রিজে। তো ভাবলাম ২ টা পরোটাকে গরম করে রাখি। সাথে একটু ভাজিও ছিল। এই ২ টা পরোটা হচ্ছে একটা সারাকে দিব, একটা ঈশানকে দিব। আর আমাদের জন্য হচ্ছে পান্তা ভাত। তো আমরা সকালে খাবো পান্তা ভাত আর বাচ্চারা খাবে পরোটা। এই পরোটা আর ভাজির রেসিপিটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। খেতে অনেক ভালো হয়েছিল। আমার তো বেশ ভালো লাগছে। ডিম দিয়ে করেছিলাম, পাঁচমিশালি মসলা দিয়ে। একটু অন্যরকম করে। তারপর সকালের খাবার তো বানালাম। দুপুরেরটা শুধুমাত্র চিকেনটা রেডি করে রেখে গেলাম। মসলা-টসলা করতে পারিনি। শুধু ধুয়ে কেটে রেখে গেলাম। এরপর হচ্ছে ঈশান বাবুকে রেডি করাচ্ছি। সকালবেলা আমি রান্নাটা করে যাওয়ার চেষ্টা করি, কিন্তু ইদানিং পারি না। কেন জানি না, ইদানিং অনেক বেশি স্লো হয়ে গেছি। এখন তাড়াহুড়ো করে একদমই কাজ করতে পারি না। তো সকালবেলা আগে দেখা যেত আমি রান্না শেষ করে স্কুলে যেতাম। এখন আর সেটা করতে পারি না। কি আর করা? সবসময় তো আসলে শরীর একভাবে চলে না। তো আপনারা কি ভাবতেছেন? এই লাল কাপড় দিয়ে বাঁধা হাঁড়ির মধ্যে অবশ্যই বিরিয়ানি বের হবে। এমনটা না। মজার ব্যাপারটা হচ্ছে এই ভাতের হাঁড়িটা আমি কাপড় দিয়ে কেন বেঁধে রাখি বলেন তো রাতের বেলায়? কারণ হচ্ছে প্রচুর পরিমাণে তেলাপোকা বাসায়। এটা যদি কাপড় দিয়ে ঢেকে না রাখি তাহলে উপর দিয়ে তেলাপোকারা মানে চাটাচাটি করে, যেটা দেখলে ভীষণ ঘেন্না লাগে। এজন্য একটা কাপড় দিয়ে আমি হাঁড়ির মুখটা সুন্দর করে বেঁধে রাখি, যাতে তেলাপোকার ওই ভাতের পাতিল ছুঁতে পারে না। একদিন হঠাৎ করে ঘুম থেকে উঠে আসছি জল খাওয়ার জন্য। এসে লাইটটা অন করছি। অন করে দেখি মানে ভাতের পাতিলের উপরে এত পরিমাণ তেলাপোকা হাঁটতেছে। সেইদিন থেকে মানে আমার এত বেশি ঘেন্না করে যে মনে হয় যে ভাতের পাতিলে কাপড় দিয়ে যদি না রাখি তাহলে ওরা হয়তো আরো আসবে। আর সেই ভাত আমরা সকালবেলা উঠে খাবো। জাস্ট ভাবতেই ইচ্ছা করে না। তারপর ঈশান বাবুকে রেডি করে রেখা আসার পর এখানে আমি বিছানা একটু পরিষ্কার করতেছি। কারণ সকালবেলা ঘুম থেকে তো আমি সকালে উঠি। সারার বাবা, সারা, ঈশান বাবু একটু দেরি করে ওঠে। তো তখন আর বিছানাটা পরিষ্কার করতে পারি না। তো এখন বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে রেডি হয়ে ঈশান বাবুকে নিয়ে ছুটলাম স্কুলে। ঈশানকে নিয়ে স্কুলে যাই, জানি না কতটুকু লাভ লোকসান হয়। কারণ উনি কি করে জানেন? উনি স্কুলে গিয়ে মাঝে মাঝে ঘুমিয়ে যায়। এত বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যে পড়তে পড়তে উনার ঘুম এসে পড়ে। বাসায় যত পণ্ডিতগিরি দেখাক না কেন, বাইরে গিয়ে উনি কোনো কথাই বলতে পারে না। স্কুল থেকে আসার পর এসে দেখি যে বাসার অবস্থা খারাপ। তারপর সবকিছু গুছিয়ে একটু ক্লিন করলাম। আর দুপুরবেলা রান্না-বান্নার জন্য মোটামুটি সবকিছু জোগাড় করে রেখে গিয়েছিলাম। আজকে স্কুল থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। কারণটা একটু বলি। যখন স্কুলে গিয়েছিলাম তখন আবহাওয়াটা খুব ভালো ছিল। যেই স্কুলটা শেষ হলো, ছুটি দিল, তখন যে হারে বৃষ্টি শুরু হলো, মানে ০.৫ ঘন্টা আমাকে লেট করতে হইছে। ওইখানে আমি ০.৫ ঘন্টা বসেছিলাম, তারপর আসছি। এত বৃষ্টি দেখলাম না, ওই বৃষ্টিতে মনে হলো আজকে খিচুড়ি রান্না করব। মাংস তো রেডি করে রেখে গিয়েছিলাম, ভাবলাম খিচুড়ির সাথে মাংস খুব ভালো একটা কম্বিনেশন হবে। তারপর আর কি আসার সময় পোলাও চালটা কিনে নিয়ে আসছি। আবহাওয়া ভালো ছিল না, বৃষ্টি ছিল, এজন্য আর ভিডিও করা হয়নি। বাসায় এসে এখন রেসিপি করতেছি। ভাবলাম আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি। তো আসার পর আমি মসলাটাও করে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। সাথে হচ্ছে খিচুড়ির জন্য চাল-টাল সব ধুয়ে এখন কড়াইতে পেঁয়াজ কুচি ভাজি করতেছি। ১ম এ হচ্ছে আমি চাল-ডাল ভেজে নেব। তারপর হচ্ছে মাংসটা রান্না করব। এখানে পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে এর মধ্যে একটু পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে বাটা ব্যবহার করতেছি। আমি কিন্তু পোলাও চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করলে তার মধ্যে কিন্তু একটু মসলা ব্যবহার করি। যেমন এই যে পেঁয়াজ, রসুন, আদা বাটা। অনেকে আবার খিচুড়ি রান্না করে মসলা ছাড়া। খিচুড়ি রান্না আমি মসলা ছাড়া করি। তবে হ্যাঁ, ভুনা খিচুড়ি যদি করি না এরকম পোলাওয়ের চাল দিয়ে তাহলে কিন্তু আমি একটু মসলা ব্যবহার করি। তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে।
তারপর হচ্ছে এখানে আমি খিচুড়ির জন্য মসলা কষানো শুরু করেছি। এইদিকে ভাবলাম মাংসটা একটু মেখে রাখি। এখানেও সেম মসলাটাই ব্যবহার করলাম। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে, ধনিয়া, মিষ্টি সস, সরিষার তেল, লবণ, হলুদ, মরিচ সমস্ত প্রকারের বাটাকুটি মসলা, গুঁড়া মসলা সব দিয়ে এটা মেখে রেখে দিলাম। আর এইখানে যে খিচুড়ির জন্য যে মসলাটা কষাচ্ছিলাম এটাও হয়ে গেছে। এর মধ্যে এখন আমি ধুয়ে রাখা চাল ডাল ব্যবহার করব। নিজে রান্না করছি বলে বলছি না। আমার কাছে আমার হাতের ভুনা খিচুড়ি, মাংস খেতে খুব ভালো লাগে। জানি না বাসার আর কেউ ভালো লাগে কিনা আর কারোর। কারণ কেউ কখনো বলে না। কিন্তু আমি নিজেরটা নিজেই বলি। আমার না আমার হাতের এই যে খিচুড়ি আর কষানো মাংস রান্না করি না মাঝে, মাঝে রান্না করি। আমার খুবই ভালো লাগে খেতে। আর একটু বৃষ্টি নামলে না তখন মন চায় একটু এরকম খাবার-টাবার খেতে। তো আজকে হচ্ছে কড়াইয়ের মধ্যেই চালটা ভাজি করতেছি। আজকে আর খিচুড়ির জন্য এক্সট্রা কোনো পাতিল বের করিনি। কড়াইয়ের মধ্যে সুন্দর করে আগে চালটা ভেজে নেব। তারপর হচ্ছে ভাতের পাতিলে আজকে ভাবতেছি রান্না করব। আর আমি ভুনা খিচুড়ি রান্না করলে সরিষার তেল ব্যবহার করি। তাহলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসে। অনেকেই আছে দেখবেন যে সরিষার তেলের ফ্লেভার একদম নিতেই পারে না। কিন্তু আমি ভালোই লাগে। আমার অন্যরকম তেমন কিছু লাগে না। তরকারিতে গন্ধ আসে। আমার কখনো এরকমটা মনে হয় না। যাই হোক এটা যার, যার ব্যাপার। তারপরে এই যে চালটা আমার ভাজি হয়ে গেছে। এখানে হচ্ছে যে পাতিলটাতে আমি ভাত রান্না করি, সেই পাতিলে এখন জল দিয়ে বসিয়ে দেব। তারপর হচ্ছে আমি রান্না করব মাংস। হঠাৎ করেই মানুষের প্ল্যান পরিবর্তন হয়ে যায়। আজকে ভাবিনি যে খিচুড়ি আর মাংস রান্না করব। কিন্তু ওই যে পরিস্থিতির কারণে মানুষের কিন্তু অনেক সময় অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। যেমন আজকে এত বেশি বৃষ্টি হয়েছে স্কুল থেকে আসার সময় হঠাৎ করে মাথায় আসলো যে এই বৃষ্টির মধ্যে খিচুড়ি আর মাংস খেলে খুব ভালো লাগবে। এমনিতেই তো আজকে মাংস রান্না করার প্ল্যানটা ছিল। তার মধ্যে ভাবলাম যে খিচুড়িটাও করে ফেলি। এইভাবেই মানুষের সিদ্ধান্ত পাল্টে যায় সময়ের সাথে এবং পরিস্থিতির উপর নির্ভর করে। আচ্ছা এখন মাংসটা রান্না করব। এখানে একটু তেলে আমি রাঁধুনি ফোড়ন দিলাম, তার সাথে পেঁয়াজ কুচি ভেজে নেব। আজকে আরেকটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে যে আমি রান্না করার সময় দেখি আমার জিরেটা শেষ হয়ে গেছে, আস্ত জিরে। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করেছি। আসলে আমার মনে ছিল যে শালার বাবা এক্সট্রা ১ প্যাকেট জিরা আনছিল ওইটা আমি রেখে দিয়েছি। তো ওইটা আমি খুঁজেছি কিন্তু খুঁজে পাই নাই। তারপর রাঁধুনি দিয়ে আজকে মাংসটা রান্না করলাম। তারপর হঠাৎ করে দেখি যে আমার চোখের সামনেই জিরার প্যাকেটটা আছে। এখন কেমন লাগে বলেন? এরকম মাঝে, মাঝে হয় যখন তাড়াহুড়া করে আমরা একটা জিনিস মাথায় থাকে যে এই জিনিসটা আমি খুঁজতেছি। আমাদের হাতের সামনে থাকলেও কেন জানি না সেটা চোখেই পড়ে না। তারপর দেখার পর তো রীতিমতো আমার একটু রাগই হলো যে এতক্ষণ আমি খুঁজলাম জিনিসটা পেলাম না। এখন রান্না-বান্না শেষ করে ফেলছি। এখন দেখি সামনে জিরের পুটলা। তারপর আর কি? এখন মাংসের তরকারি রান্না করেই ফেললাম। ১ম এ মসলাটা সুন্দর করে কষিয়ে মাখে রাখা মাংসটা দিলাম। আজকে মাংসের মধ্যে ২ ভাবে মসলা ব্যবহার করেছি। ১ম এ মসলা মেরিনেট করে মাখিয়ে রাখছি। তারপর হচ্ছে মসলা কষিয়ে আবার সেই মেরিনেট করা মাংসটা দিয়ে রান্না করলাম। আমি দেখেছি এভাবে রান্না করলে নাকি ভালো লাগে। আর আজকে যেহেতু দেশি মুরগি বা লেয়ার মুরগি রান্না করতেছি না, আজকে রান্না করতেছি হচ্ছে ফার্মের মুরগিগুলা যেগুলোকে বলে পোল্ট্রি মুরগি। এই মুরগিগুলা একটু বেশি, বেশি মসলা দিয়ে একটু অন্যরকম করে রান্না করলে খেতে ভালো লাগে। সবসময়ের মতো রান্না করলে না খেতে অত বেশি ভালো লাগে না। তো আমার মাংসের তরকারি কিন্তু প্রায় শেষ। আমি এর মধ্যে গরম মসলা বাটা ব্যবহার করেছি। এই যে এটা চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখেন চুলা বন্ধ করার পরেও কি সুন্দর বুদবুদ করে উঠতেছে, বাবলস উঠতেছে, ভাল লাগতেছে। তো মাংসের তরকারিটা কার কেমন লেগেছে সেটা জানি না। কিন্তু আমার ভালোই লেগেছে। আজকে একটু অন্যরকম করে করেছি তো আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে আমার মাংস রান্না করাও শেষ, খিচুড়ি রান্না করাও শেষ। এখন দুপুরবেলা খাওয়া-দাওয়াটা শেষ করে নেব। তার আগে হচ্ছে আজকে মাংস আর গামলার মধ্যে ঢালিনি। ভাবলাম যে একটু পরে তারপর গরম করতে হবে, তাহলে কড়াইয়ের মধ্যে রেখে দিলে মনে হয় ভালো হবে। এর জন্য কড়াইতে থেকে একটা ছোট বাটি করে নিয়ে যাচ্ছি টেবিলে। তো এই যে আমার আজকের দুপুরের মেনু। দেখেন মাংসের তরকারিটা এখন ঠান্ডা হয়ে গেছে না? দেখতেও দারুণ লাগতেছে আর খেতেও খুব ভালো হয়েছিল।
আপনারা কিন্তু এভাবে রান্না করতে পারেন। অনেকেই বলে যে, "আমার না পোল্ট্রি মুরগি খেতে একদমই ভালো লাগে না। যেমনভাবে রান্না করি না কেন, কেন জানি না একদমই স্বাদ লাগে না।" আপনি না এই ট্রিক্সটা ফলো করতে পারেন। আমি যেভাবে করেছি। ১ম এ মাংসটা নরমালি মসলা দিয়ে মাখাবেন। তারপর আবার ওই কড়াইয়ের মধ্যে মসলা কষিয়ে সেই মেখে রাখা মাংসটা দিয়ে নরমালি যেভাবে মাংস রান্না করেন সেইভাবেই করবেন।